কল্পনা করুন আপনি একটি দ্বীপে গিয়েছেন একজন নিখোঁজ রোগীকে খুঁজতে, কিন্তু তদন্ত করতে গিয়ে হঠাৎ জানতে পারলেন হয়তো এই দ্বীপের সবচেয়ে বিপজ্জনক মানুষটি সেই রোগী নয়, বরং আপনি নিজেই। আর যখন সত্যিটা সামনে আসে তখন পুরো গল্পটাই উল্টে যায়। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এমন একটা মুভি যার শেষ 10 মিনিট সিনেমা ইতিহাসের অন্যতম বড় টুইস্ট হিসেবে ধরা হয়। মুভির নাম শাটার আইল্যান্ড। তো চলুন যাই মুভির মেন গল্পে। গল্পের শুরু 1954 সাল। ইউএস মার্শাল ট্যাডি ডার্লিন্স এবং তার নতুন পার্টনার চাক আউল একটি জাহাজে করে শাটার আইল্যান্ডের দিকে যাচ্ছে। ঘন কুয়াশা, আবহাওয়া ভয়ঙ্কর। দূর থেকে দেখা যায় বিশাল এক দ্বীপ, শাটার আইল্যান্ড, যার ওপর দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানসিক হাসপাতাল। এই হাসপাতাল সাধারণ কোনো হাসপাতাল নয়, এখানে রাখা হয় আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের। দ্বীপে পৌঁছানোর পর থেকেই টেডির মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। গার্ডদের আচরণ অস্বাভাবিক, যেন কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। আর পুরো জায়গাটা যেন একটা অদৃশ্য ভয়ে ঢাকা। হাসপাতালের প্রধান ডাক্তার ডক্টর কাউলি টেডিকে জানায় র্যাসেল স্যালান্ডো নামের একটি রোগী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে একটি লক রুম থেকে উধাও হয়েছে। জানালায় গ্রিন ছিল, দরজায় পাহারা, কোনো পালানোর পথ নেই। তবুও সে রুম থেকে উধাও। মানে সে রুম থেকে বের হলো তো হলো কিভাবে? এটা জানতেই ট্যাডি র্যাসেলের ঘর তদন্ত করতে গিয়ে একটি কাগজ পায়, যাতে লেখা দি ল অফ ফোর হুইচ 67। এই কথার মানে কেউ বুঝতে পারে না। তাই টেডি হাসপাতালের স্টাফদের র্যাসেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু প্রত্যেকের কথার মধ্যে যেন অসংখ্য ফাঁক রয়েছে, যেন কেউ পুরো সত্য বলছে না। এই জন্য টেডি বিশ্বাস করতে শুরু করে যে এই হাসপাতালের ভিতরে এমন কিছু চলছে যা বাইরের পৃথিবী জানে না। তার সন্দেহ হয় এখানে হয়তো রোগীদের ওপর গোপনে ইল্লিগাল হিউম্যান এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। এরপর টেডি রাত্রে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে তার মৃত স্ত্রী ডলোরেসকে দেখে। আমরা জানতে পারি টেডির স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিল, যার জন্য দায়ী ছিল একজন অ্যান্ড্রিউ ল্যাডিস নামের লোক। আর টেডির স্ত্রী স্বপ্নে তাকে বলে অ্যান্ড্রিউ ল্যাডিস নাকি এখানেই রয়েছে। তাই সকালে উঠেই ট্যাডি র্যাসেল স্যালান্ডোর তদন্তের সাথে অনেক রোগীর কাছে অ্যান্ড্রিউ ল্যাডিসের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার বিষয়ে জানে না। ট্যাডি ভাবে হয়তো সে মারা গিয়েছে। আর এটি নিশ্চিত করার জন্য ট্যাডি ও চাক বিশাল ঝড়ের মাঝে একটি কবরস্থানে যায়, কিন্তু সেখানে তারা কিছুই পায় না। তবে ঝড়ের কারণে তারা সেখানে থাকা পুরনো একটি ঘরে আশ্রয় নেয়, যেখানে চাক ট্যাডিকে জিজ্ঞাসা করে, তুমি যদি অ্যান্ড্রিউ ল্যাডিসকে পেয়ে যাও তাহলে কি তুমি স্ত্রীর মৃত্যুর বদলা নেওয়ার জন্য তাকে মেরে ফেলবে? এর উত্তরে ট্যাডি বলে না। আর কারণ হিসেবে আমরা জানতে পারি ট্যাডি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল, যেখানে সে নাজি ক্যাম্পে অনেক সোলজারদের মেরেছে। আর সেই ঘটনার স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। এই জন্য সে আর কাউকে মারতে চায় না। যাই হোক, টেডি আর চাক সেখান থেকে হাসপাতালে ফিরে আসে, যেখানে ডক্টর কাউলি তাদের জানায় ওই নিখোঁজ রোগী র্যাচেলকে পাওয়া গিয়েছে। কিন্তু ট্যাডি যখন র্যাচেলের সাথে কথা বলে, তুমি এতদিন কোথায় ছিলে, তখন র্যাচেল খুব অদ্ভুতভাবে জবাব দেয়। আর ট্যাডির সাথে এমনভাবে কথা বলছিল যেন সে আগে থেকেই তাকে চেনে। এইসব দেখে ট্যাডির মাথা ঘুরতে শুরু করে। তাই ডক্টর কাউলি তাকে ওষুধ খাইয়ে হাসপাতালের রোগীদের রুমে শুইয়ে দেয়। ট্যাডি আবার স্বপ্নে তার স্ত্রীকে দেখে, যে বলে অ্যান্ড্রিউ ল্যাডিস এখানেই রয়েছে, তুমি তাকে খুঁজে বের করো। পরের দিন সকালে ট্যাডি দেখে হাসপাতালের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা ওয়ার্ড সি, যেখানে রাখা হয় ভয়ঙ্কর ক্রিমিনাল পেশেন্টদের। ডাক্তাররা টেডিকে সেখানে যেতে নিষেধ করেছে,
কিন্তু ঝড়ের কারণে ওয়ার্ড সির অবস্থা খারাপ। বিদ্যুৎ নাই, চারিদিকে বিশৃঙ্খলা, অপরাধীরা বাইরে বের হয়ে ছুটাছুটি করছে। এই সুযোগে ট্যাডি অ্যান্ড্রিউ ল্যাডিসকে খুঁজতে ওয়ার্ড সিতে ঢুকে পড়ে, যেখানে সে এক ভয়ঙ্কর বন্দির সাথে দেখা করে। লোকটা বলে, তুমি যদি এখানে বেশি দিন থাকো তাহলে ওরা আর তোমাকে কোনোদিনও এখান থেকে যেতে দেবে না। সাথে এও বলে, তুমি যাকে খুঁজতেছো আমার মনে হয় তাকে হয়তো লাইট হাউসে নিয়ে গিয়ে তার ব্রেন সার্জারি করা হয়েছে। এই শুনে ট্যাডি পুরোপুরি বিশ্বাস করে নেয় এই হাসপাতালে ইল্লিগাল হিউম্যান এক্সপেরিমেন্ট করা হচ্ছে, আর টেডি এই ষড়যন্ত্রের মধ্যে আটকা পড়েছে। এত কিছু জানার পর টেডি এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, তাই সে একাই লাইট হাউসে যাওয়ার জন্য রওনা দেয়। লাইট হাউসটি ছিল নদীর ধারে, তাই টেডি পাহাড় বেয়ে নিচে নামছিল। তখন সে একটি পাহাড়ের গুহায় আগুন দেখতে পায়। টেডি সেখানে গিয়ে চমকে ওঠে, কারণ সেখানে ছিল র্যাচেল, যে দাবি করে সেই আসল, আর হাসপাতালে যে রয়েছে সে নকল। এবং সে টেডির কাছে নিজের পরিচয় দেয় একজন ডক্টর হিসাবে, কিন্তু সে নাকি এই হাসপাতালে সত্য জেনে ফেলেছিল যে এই হাসপাতালে মানুষের ওপর ইল্লিগাল হিউম্যান এক্সপেরিমেন্ট করা হয়। তাই হাসপাতালের লোকেরা তাকে সবার সামনে পাগল বানিয়ে দিয়েছে, যাতে সত্য কেউ কোনোদিনও জানতে না পারে। র্যাচেল টেডিকে ওয়ার্নিং দেয়, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাকেও ছাড়বে না। এইসব জানার পর টেডি আবার হাসপাতালে ফিরে আসে, যেখানে টেডি ডক্টর কাউলির কাছ থেকে তার পার্টনার চাক কোথায় আছে জানতে চায়। কিন্তু ডক্টর কাউলি এমন উত্তর দেয় টেডির মাথা ঘুরে যায়। সে বলে, টেডি তুমি এখানে একাই এসেছো, তোমার কোনো পার্টনার নেই। এই শুনে টেডি মনে করে ডক্টর কাউলি তাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে, এই জন্য সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। এই সিন দেখে মনে হয় ডক্টর কাউলি সত্য বলছে, কারণ আমরা অনেকবার দেখেছি টেডি তার মৃত স্ত্রীর বারবার ভীষণ দেখতে পায়। এখান থেকে মুভি আরো কনফিউজিং হয়ে ওঠে, কারণ বোঝা যাচ্ছে না কে সত্য বলছে আর কে মিথ্যা। যাই হোক, টেডি ঠিক করে এবার তাকে লাইট হাউসে গিয়ে সত্য জানতেই হবে। এই জন্য সে সিকিউরিটি গার্ডদের ফাঁকি দেওয়ার জন্য ডক্টর কাউলির গাড়ি ব্লাস্ট করে এবং সুযোগ বুঝে লাইট হাউসে পৌঁছে যায়। টেডি পুরো লাইট হাউস চেক করে, কিন্তু সেখানে কিছুই নেই। তবে লাইট হাউসের উপরের রুমে ডক্টর কাউলি ছিল, যে টেডিকে এমন কথা বলে যেটা শোনার পর টেডির পুরো পৃথিবী বদলে যায়। ডক্টর কাউলি তাকে জানায় সে যে অ্যান্ড্রিউ ল্যাডিসকে খুঁজতেছে সেটি তার আসল নাম, এবং সে নিজেই অ্যাসক্লিফ হাসপাতালের পেশেন্ট নাম্বার 67। আর চাক আসলে তার পার্টনার না, সে একজন সাইকাট্রিস্ট। আর সব ইনভেস্টিগেশন এবং মিস্ট্রি সব কিছু ছিল একটা রোল প্লে ট্রিটমেন্ট। এখানে আমরা জানতে পারি অ্যান্ড্রিউর ওয়াইফ ডলোরেস মেন্টালি ছিল। একদিন সে তাদের 3 সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে, আর অ্যান্ড্রিউ বাড়িতে ফিরে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে। তারপর সে নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করে, কিন্তু সে এই ট্রমা সহ্য করতে না পেরে নিজের মস্তিষ্কে একটা নতুন আইডেন্টি তৈরি করে, টেডি ডালেন্স। এইসব জানানোর পর ডক্টর কাউলি ভাবে অ্যান্ড্রিউ অবশেষে সুস্থ হয়েছে, কারণ সে সত্যিটা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু পরের দিন সকালে অ্যান্ড্রিউ আবার টেডির মতো বিহেভ করতে শুরু করে। এতে বোঝা যায় তার ট্রিটমেন্ট ফেল হয়েছে, এই জন্য তাকে লেবোটমি মানে তার ব্রেনকে নষ্ট করা হবে। ঠিক তখনই টেডি একটা ডায়লগ বলে, কোনটা বেশি খারাপ হবে, দানব হয়ে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষে মৃত্যুবরণ করা? এই একটা লাইন পুরো মুভির এন্ডিং বদলে দেয়, কারণ এখানে হিন্ট দেওয়া হয় অ্যান্ড্রিউ আসলে সব সত্য জানতো, কিন্তু সে গিল্ড নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের মাইন্ড ডিস্ট্রয় হওয়াটাই চয়েস করেছে। বন্ধুরা, শাটার আইল্যান্ড শুধু একটা মিস্ট্রি থ্রিলার না,
এটা গিল্ডের ট্রমা আর মানুষের মাইন্ড কতটা ডেঞ্জারাস হতে পারে তার গল্প। আর মুভিটা সবচেয়ে টেরাফাইং ব্যাপার হলো শেষ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না কে সত্য বলছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বিদায়।